يصلون على النبي يا أيها الذين آمنوا وسلموا تسليما সকলেই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে তুমি দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া সুজুদ জ্ঞাপন করছি মহান রবির দরবারে যে মহান রব যে মহান করুণাময় সৃষ্টিকর্তা আমাদের মতো নগণ্য গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার কোটি কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে রহমতের হাতছানি দিয়ে আল্লাহর নবীর পরিভাষায় এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদে
জুমার দিনে একটু আগে আগে আসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক যে আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান মালিকের দরবারে কার্পণ্য না করে শুকরিয়া তান সকলেই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার সেরা মানুষ, সেরা নবী। তিনি এমন একজন নবী যিনি হাতের আঙ্গুল ইশারা করেছেন, আল্লাহ তাআলা আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমার আপনার এমন একজন নবী যিনি পা উঁচা করেছেন, আল্লাহ তাআলা তিনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, তিনি আমার আপনার এমন দয়ার নবী, এমন মায়ার নবী, আমি আপনি যত বড়ই আমলকারী হই না কেন, কঠিন কিয়ামতের মুসিবতের দিনে তিনি আমার আপনার জন্য একটু সুপারিশ না করলে সেদিন আমাদের কারোর কিসমতে জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয় তাহলে আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে কেউ কার্পণ্য না করে কণ্ঠে কণ্ঠ মিলায়ে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি দুরুদের ব্যাপারে এমন কোন জুমা নাই যে জুমায় আপনাদেরকে উদ্বুদ্ধ করি না, কারণ আমি মনে করি দুরুদ একটি পাওয়ারফুল আমল, যে আমল আপনাকে আমাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলুন। আপনি রাসূলের নামে যত রহমত কামনা করবেন, যত দুরূদ পাঠ করবেন, আল্লাহ রহমতের বারিধারা বৃষ্টির মতো আমার আপনার জীবনে বর্ষিত হবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছিলাম, আলোকপাত করছিলাম, শুনছিলাম সংক্ষিপ্তভাবে রাসূলের এই বিশাল বর্ণাঢ্য জীবনী। কার সাধ্য আছে সেই বিশাল জীবনী বলে শেষ করার? কার সাধ্য আছে সেই রাসূলের বিশাল জীবনী শুনে শেষ করার? কার সাধ্য আছে রাসূলের সেই বিশাল জীবনী লিখে শেষ করার? আসলে কোনোভাবেই রাসূলের বিশাল জীবনী বলে লেখে শুনে শেষ করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। কেননা আমরা সকলেই জানি, আমি আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি সেই হাদিসটি, যে হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি এভাবে বলেন, আল্লাহর নবীর সাহাবারা আমার কাছে এসে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, হে উম্মাহাতুল মুমিনিন, হে আমাদের আম্মা জান, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে আমাদেরকে কিছু আলোকপাত করুন, কিছু বলুন। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে ওয়াকিফাল করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, হে আমার প্রিয় নবীর সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো না? সকলে এক বাক্যে বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়েছি, কোরআন জেনেছি, কোরআন শুনেছি। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুল কোরআন, হে সোনার সাহাবারা শোনো, রাসূলের জীবনীটা হলো হুবহু কোরআন। সুবহানাল্লাহ। হুবহু কোরআন। কোরআনটা তোমরা যেভাবে দেখতে পাও, রাসূলের জীবনীটা ঠিক তেমনই। আমরা যে কোরআন পড়ি, এটা হলো কাগজে লিখিত একটি কিতাব, যেটা লাউহে মাহফুজে সর্বপ্রথম নাজিল হয়েছিল। রাসূলের গোটা জীবনের 23টা বছরের জিন্দেগিতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় আল্লাহ তাআলা কখনো কোরআনের কোন একটি আয়াত, কখনো সূরা, কখনো সূরার অংশ বিশেষ
রাসূলের প্রয়োজনে নাজিল করেছেন। কোরআন এমনিতে রাসূলের উপরে নাজিল হয় না। লক্ষ্য করুন প্রিয় হাজিরিন, আমরা যে কিতাবটি পড়ি এটা হলো কাগজের কিতাব। একটা যদি নষ্ট হয়ে যায় আর একটা ছাপানো সম্ভব। পৃথিবীতে যদি একজন কোরআনের হাফেজ বেঁচে থাকে, এমন শত শত সহস্র কোটি কোরআনের কপি ছাপানো সম্ভব। কেননা আল্লাহ তাআলা এই কোরআনকে, হাফেজে কোরআনের সেনাকে কোরআনের সংরক্ষক হিসেবে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বললেন, চমৎকার করে লক্ষ্য করুন, ইন্না নাহনু নাযালনা যিকরা, হে দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাযিল করেছি, প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, এবং এই কোরআনের হিফাজতকারীও আমি আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না, কোরআনের অবমাননা করে কেউ টিকে থাকতে পারবে না। কারণ কোরআন হলো আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কিতাব, যেটা আমি আমার নবীর উপরে নাজিল করেছি। এটা কখনো কেউ কোনোভাবে ধ্বংস করতে পারবে না। এটা আমি সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত। কোনো সন্দেহ নাই, কোনো সংকোচ নাই, ভয়ের কোনো কারণ নাই। সারা পৃথিবীর সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধে লেগে যায়, আমার কোরআনকে যারা পরিমাণ ক্ষতি করতে পারবে না। কারণ এই কোরআনের দায়িত্ব আমি দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে দিই নাই, কোনো প্রেসিডেন্টের কাছে দিই নাই, দুনিয়ার কোনো প্রভাবশালী নেতার কাছে দিই নাই। আমি এই কোরআনের দায়িত্ব নিজ হাতে রেখেছি। কার সাধ্য আছে আমার হাত থেকে কোরআনকে ছিনায়ে নেবে? বরঞ্চ যে হাত কোরআন ছিনায়ে নিতে চাইবে, আমি আল্লাহ তাআলা সেই হাত চিরদিনের জন্য ধ্বংস করে দেব। আল্লাহ এখানে বলতেছেন, লক্ষ্য করে, আমার নবী হলো তোমাদের কাছে জীবন্ত কিতাব। সুবহানাল্লাহ বলেন। নবী প্র্যাকটিক্যালি আমল করে দেখাচ্ছেন কোরআনটাকে কিভাবে মানতে হবে, কিভাবে জানতে হবে, কিভাবে তেলাওয়াত করতে হবে, কিভাবে গবেষণা করতে হবে। তাম পৃথিবীর বুকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, টুডা উপজাতিরা কোরআনের গবেষণাগার বানিয়েছে। ইহুদিদের দেশে, এক একটা দেশে, এমনও দেশ আছে একটা দেশে অনেকগুলো কোরআনের গবেষণাগার। কোরআন নিয়ে গবেষণা করে, অ্যানালাইসিস করে। কারণ তারা জানে কোরআন থেকে সব সৃষ্টি হয়েছে। কোরআনুল কারীম গবেষণা করে তারা বিমান বানালো, অ্যাটম বোমা বানালো, বড় বড় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আবিষ্কার করলো। আহারে আকাশ আবিষ্কার করলো, তারা আকাশে চলে গেল, আসমান চলে গেল, আসমানে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পৃথিবীর সব কিছু তারা ঘুরে ঘুরে দেখলো, সব কিছু রিসার্চ করেছে কোরআন থেকে ইহুদিরা। কেননা তারা এই কোরআনের আরবি অনেকেই পড়তে পারে, অনেকে আরবি না পড়লেও অর্থ জানে। তারা পড়ে পড়ে দেখেছে এই কোরআনটা হলো বিজ্ঞানময়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে বিজ্ঞানময় করেছি। কোরআন তোমরা গবেষণা করো, শুধু পড়ো তা নয়। দুঃখের পরিতাপের বিষয় হলো এটা সত্য, আমরা বাংলাদেশে 90.80% মুসলমান, প্রায় 91% মুসলমান। সর্বশেষ আদমশুমারিতে বর্তমান বাংলাদেশি 90%, আর তার মানে প্রায় 91% মুসলমানের দেশি। আমরা 92% মানুষ কোরআন জানি না। 8% মানুষ যায় জানি, সেটা সুন্দর হয় না, সহি হয় না। কেউ শুধু কোরআন পড়তে জানি, অর্থ জানি না। আবার কেউ অর্থ জানলে কোনোদিন কোরআনকে গবেষণা করার সুযোগ হয় নাই। কিন্তু ভাইরা আমার, আপনারা অবাক হয়ে যাবে, কোরআনটা ফার্সি ভাষায় নাজিল হয় নাই, কোরআনটা উর্দু ভাষায় নাজিল হয় নাই, কোরআন ইংরেজি ভাষায় নাজিল হয় নাই, কোরআন বাংলা ভাষায় নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। তার একটা উল্লেখযোগ্য কারণ আছে, নবী ছিলেন আরবের মানুষ, নবীর মাতৃভাষা ছিল আরবি। আল্লাহ তাআলা ভালো করে জানেন আমার নবী
বাংলা বোঝে না, আমার নবীকে, আমার নবী আরবি ভাষাভাষী মানুষ, আরব দেশের মানুষ, নবীর ভাষায় যদি কোরআনটা নাজিল করি আমার নবীর বুঝতে বড় সুবিধা হবে। কোরআন বোঝার জিনিস, শুধু মুখস্থ করার জিনিস না। আপনি কি বলবেন? আপনি যদি কান্না করেন সেটা বুঝে বুঝে কানবেন, আর যদি হাসেন বুঝে বুঝে হাসবেন। আপনার বাপ মারা গেছে, আপনি হাসতেছেন, এটা তো মানায় না, কারণ আপনি বুঝতে পারেননি বাপটা মারা গেছে। যদি বুঝতে পারতেন, বাপের লাশ দেখে কখনো সন্তান কাঁদতে পারে না, ঠিক কিনা বলে? আবার সন্তান এসএসসি পরীক্ষায় প্লাস পেয়েছে, আপনি কাঁদছেন। যদি আপনার অনুধাবন করার শক্তি থাকতো, বুঝতে পারতেন আমার ছেলে ভালো করেছি, তাহলে আপনি কাঁদতেন না, মুখে একটা মিষ্টি হাসি দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে, ঠিক কিনা বলে? আরবি ভাষায় কোরআন নাজিল হলো নবী যাতে ভালো বুঝতে পারে। তাহলে আমাদের উচিত হবে, লক্ষ্য করেন, আমাদের উচিত হবে কোরআনটা আরবি ভাষায় অবশ্যই শিখবো, আরবি শিখবো, আরবি শেখার পরে বাংলায় আল্লাহ তাআলা কি বললেন সেটা জানবো। কোনোদিন জানতে চাইলাম না আরে কি করলাম। নামাজের মধ্যে, নামাজের শেষে মুনাজাত করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, রব্বানা, ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ ও মালিক ও রব, দুনিয়ায় যত ভালাই আছে, দুনিয়ার যত হাসানাত আছে আমাকে দাও। আগে দুনিয়া দাও, এরপরে আখিরাতে, মরার পরে আখিরাত দিও, মানে আখিরাতে জান্নাত দিও। ওকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবী এই আয়াতটা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। এটা তো কোরআনের একটি আয়াত, আমরা বানিয়ে নিয়েছি মুনাজাত, কিন্তু একটা মুনাজাত কোরআনের আয়াত ব্যতি রেখে আমরা করি না। আল্লাহর কথা, এটা আল্লাহ শিখায় দিয়েছে, বান্দা নামাজে দাঁড়িয়ে গেছো, নামাজের মধ্যে বলো রব্বানা, ও আমার রব, আতিনা, আমাকে দাও ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় যত ভালাই আছে, দুনিয়ার যা কিছু ভালো আছে সব আমাকে দাও। তার মানে দা করলে ক্ষতি হয়, সেটা থেকে আমাকে তুমি দূরে রাখো। আল্লাহ মরণের পরে আখিরাতে নাজাত দিও, আর জাহান্নামের আগান থেকে বাঁচাইও। নামাজের মধ্যে রাসূল তেলাওয়াত করতেন। আহারে, আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি না। নামাজ শেষ করে ভালো করে বিষয়টা বুঝুন। আল্লাহর আদেশ হলো, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ভালো করে শুনবেন, আল্লাহর কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মানে যারা আমাকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, আমার কোরআন বিশ্বাস করো, আমার রাসূলের হাদিস বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, কবরে যেতে হবে, কিয়ামতে উঠতে হবে, সিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নাম আছে, যারা বিশ্বাস করো, এক কথায় যারা ঈমানদার, যারা বিশ্বাসী বান্দা, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, কিছু আমার কাছে চাওয়ার থাকে, তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, আল্লাহ শিখায় দিয়েছে, বান্দা তোমার যদি কিছু অভাব থাকে, চাওয়ার কিছু থাকে, আমার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে চেয়ে কিছু পাবা না, আমার কাছে চাওয়ার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। নামাজ আর ধৈর্যের মাধ্যমে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। আল্লাহ মাধ্যমে চাইতে বলেছে। একটা বারও চিন্তা করলাম না কেন এই কথা বললেন। আল্লাহ বললেন, নামাজ পড়ে জমিনে বেরোয় যাও, ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে যেতে বেরিয়ে যাও, জমিনে কাজে চলে যাও, ব্যবসায় চলে যাও, দোকানপাটে চলে যাও, মাঠে ঘাটে চলে যাও, রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো। নামাজ শেষ করে আল্লাহ বেরোয় পড়তে বলেছেন রিজিকের
জন্য আমরা নামাজ শেষ করে বসে বসে চাই। আল্লাহ যখন চাইতে বলেছে তখন চাইতে পারলাম না। ভালো করে খেয়াল করেন, আমি মনে করেন মসজিদে আসি একটা চার্জার গাড়ি নিয়ে, মসজিদে আসি, এটা আমার আসার মাধ্যম। আমি ওই গাড়িতে উঠে গাড়িটাকে মাধ্যম বানিয়ে মসজিদে আসি। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন কর্মস্থলে যান, একটা মোটরসাইকেলটা মাধ্যম বানিয়ে যান, ওর উপরে উঠে যান যদি মোটরসাইকেল না থেকে বাইসাইকেল আপনার যাওয়ার মাধ্যম। আপনি ঢাকায় যাবেন, গাড়িতে উঠেছেন, এটা গাড়ি আপনার ঢাকায় যাওয়ার মাধ্যম। আপনার টাকা বেশি, আপনি বিমানে যাচ্ছেন, বিমানটা মাধ্যম বানিয়েছেন। নামাজকে আল্লাহ মাধ্যম বানিয়েছে। আল্লাহ বললেন, বান্দা যেই কথাগুলো নামাজের পরে চাও, নামাজ শেষ করে চাও, হ্যাঁ তুমি নামাজ শেষ করেও চাইতে পারো, আমি বাধা দিচ্ছি না, তবে ওই চাওয়াটা আমার নবী নামাজের মধ্যে চেয়েছে। অসংখ্য হাদিস দেখলাম, আল্লাহর নবী নামাজের মধ্যে বলেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়েছো, হেদায়েতের পথ থেকে সরাইয়ে দিও না। কি দোয়া! রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। কত চমৎকার চমৎকার দোয়া আল্লাহ নবী করেছেন নামাজের মধ্যে। আল্লাহ হেদায়েতের পথে যখন রেখেছো, হেদায়েতের পথ থেকে তুমি আমাকে সরাইয়ে দিও না। তোমার রহমত, বরকত আর নাজাত দিয়ে আমার গোটা জীবনটা ভরপুর করে দাও। চাইতে পারি না। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে, নিজের উপরে জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়ারহামনা, আল্লাহ তুমি যদি রহম না করো, আমার বাঁচার কোনো উপায় নাই। আমি জালিমদের কাতারে পড়ে যাব, জাহান্নামী হয়ে যাব। নামাজের মধ্যে চান করে, এটা তো কোরআনের আয়াত। কোরআনের নামাজ পড়ার জন্য শর্ত হলো আপনার যেখান থেকে খুশি, যেটা সহজ মনে হয়, এক লাইন পরিমাণ পড়লেই নামাজ হয়ে যায়। এক লাইন, সেটা কেমন? সূরা কাউসারের মতো। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিনটা আয়াত, কিন্তু দেখবেন কোরআন খুলে দেখবেন এক লাইনেই শেষ, একটা লাইন, তিনটা আয়াত। কোন একটা আয়াত যদি এই সূরা কাউসারের মতো হয়, একটা লাইন হয়, আপনার নামাজ হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা, কত বড় আয়াত। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সৌভাগ্য হয় নাই, আপনাদেরও হয় নাই নামাজের মধ্যে একদিন আয়াত তেলাওয়াত করার, বরঞ্চ নামাজ শেষ করে আমরা এই আয়াত তেলাওয়াত করি, আল্লাহ আমাকে দাও। কিন্তু যদি ওই সিস্টেমটা, ওই চাওয়াটা নামাজের মাধ্যমে চাইতেন, আল্লাহ আরো খুশি হয়ে যেত, আপনার অভাব দূর হয়ে যেত। রাসূল চেয়েছে, হ্যাঁ আপনি এমনিতেই চান, কোনো সমস্যা নাই, সারাদিন বসে বসে চান, আমি মানা করব না। তবে রাসূল যেভাবে চেয়েছেন, উত্তম চাওয়া। আপনার চাওয়ার দরকার, একজন মানুষের কাছ থেকে একটা জিনিস চাওয়ার দরকার, মনে করেন চাওয়ার দরকার কিছু, এখন তার কাছে গিয়ে যদি চান, পদ্ধতিটা ভালো হয়। আর যদি মোবাইলে ফোন দিয়ে বলে আমার 2000 টাকা দান করে, সে মনে করবে গুরুত্ব নেই। সিস্টেমটা কি? এটা দুনিয়ার সিস্টেম। কারো কাছে কিছু চাইতে হলে কাছে যাও, নিরিবিলি তার মন মানসিকতা দেখো কেমন আছে, আসলে মন মানসিকতা ভালো আছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, মন মানসিকতা বুঝে এরপরে চাওয়া হয়। আমি একটু বিপদে আছি, আমার এই সাহায্যটা করে, এটা আলাদা ব্যাপার। যে কোনো সিস্টেমে যদি কাজ না করা হয়, সেটার ফল ভালো হয় না। আল্লাহ এর জন্য এতগুলো কথা বললাম। আমরা যে কিতাবটি পড়ি, এটা হলো কাগজের কিতাব, মাইন্ড করবেন না। কেন বললাম? আমাদের ঘরে যে কোরআন আছে, যখন পড়ার অনুপযুক্ত হয়ে যায়, অনেক সময় ইন্দুরে খায়, অনেক সময় ওই পোকায় খায়, অনেক সময় না পড়ে পড়ে ময়লা ধরে যায়, পড়ার অনুপযুক্ত হয়ে যায় কিনা বলেন? সেই কোরআনটা হয় আমরা পানিতে ফেলে দিই, অথবা মাটিতে পুঁতে ফেলি, মানে একটা সিস্টেমে আমরা সেটা নষ্ট জিনিস সংরক্ষণ করি, ঠিক কিনা? আল্লাহর নবী ছিলেন জীবন্ত কোরআন। কিভাবে কোরআন মানতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে ব্যক্তিগত জীবন, কিভাবে পারিবারিক জীবন, কিভাবে সামাজিক জীবন, কিভাবে রাজনৈতিক জীবন, কিভাবে আন্তর্জাতিক জীবন তোমাদের কি পালন করতে হবে, কিভাবে তোমরা চালাবে, প্রত্যেকটা জীবনের পরতে পরতে রাসূল সে শিক্ষা দিয়েছে, সব শিক্ষা দিয়েছে।
এজন্যই আল্লাহ বলেছে রাসূলের দিকে ফলো করো। রাসূল কিভাবে ইবাদত করেছে, কিভাবে দোয়া চেয়েছে, কিভাবে বিপদে ধৈর্য ধারণ করেছে। আহা, শত বিপদ, একটা জিনিস, একটা কথাই আজকে বলি, শত বিপদ, শত মুসিবত, শত বালা, কোন সময় রাসূল আল্লাহর উপরে কোনোদিন অভিযোগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ নবী নয়, এমন কোন নবী পৃথিবীতে আসেননি যারা আল্লাহর কাছে বিপদে পড়ে অভিযোগ করেনি। কত বিপদ, আমার কি বিপদ হয়েছে। আর ইয়াকুব আলাইহিস সালামের পরীক্ষার কথা কে না জানে। সারা শরীরে ঘা হয়ে গেল, হাতে ঘা, পায়ে ঘা, মুখে ঘা, সারা শরীরে ঘা, ঘায়ে সারা শরীর কিলবিল করে। ইয়াকুব আলাইহিস সালামের পরীক্ষা হচ্ছে। স্ত্রীগুলো কাছ থেকে সরে গেল। একজন স্ত্রী ছিলেন রহিমা, বিবি রহিমা, তিনি ছিলেন সাথে। আরে ঘা ধরতে ধরতে, পোকা হতে হতে, সারা শরীর পোকা হতে হতে জিহ্বাটায় পোকা ধরে গেছে। এতদিন কোনো অভিযোগ করে নাই, কোনো অভিযোগ করে নাই। সেই ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করছে, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আরে আমার আল্লাহ তো আমাকে দেখছে, আমার গায়ে ঘা হয়েছে, আমি অসুস্থ আছি, আমার সন্তান কেড়ে নিয়েছে, আমার বিবিদের কাছ থেকে সরিয়ে দিয়েছে, সবকিছু তো আল্লাহ দেখছে। আল্লাহ তো দেখছেই, সবার থেকে বেশি ভালো করে দেখছে। আমার আল্লাহ তো দেখছে, আমি আর কার কাছে সাহায্য যাব? আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ এভাবে রাখছে, এভাবে দেখছে, তার যদি ভালো লাগে আমার কোনো সমস্যা নাই। আমি তো তার গোলাম, তার বান্দা, তার নবী, আমার সমস্যা কি? কিন্তু যখন জিহ্বায় পোকা ধরলো, আফসোস করে আল্লাহকে বললো, আল্লাহ সারা শরীরে আমার পোকা ধরে গেছে, সারা শরীরে পছন্দ ধরে গেছে, আমার সন্তান আমার কাছ থেকে চলে গেছে, বিবিরা চলে গেছে, পাশে কেউ নাই, আল্লাহ তুমি আছো। আর যখন আমার জিহ্বাতে পোকা ধরলো, আল্লাহ আমার একটু আরজি, আমি এই জিহ্বা দিয়ে তোমাকে ডাকতাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে আমার জিহ্বাতে পোকা ধরেছে, জিহ্বাটা যদি পোকায় খেয়ে নেয় আমি তোমাকে ডাকতে পারবো না। আল্লাহ আমার এতটুক চাওয়া, যদি আমার প্রতি দয়া হয়, আমার প্রতি মায়া হয়, আমি যদি তোমার কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, আল্লাহ তুমি তার ওসিলায় আমার জিহ্বাকে পোকা লাগা থেকে বাঁচাইয়ে দাও। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আরে আমার ইয়াকুবরে কি না পরীক্ষা দিয়েছি, সন্তানগুলো কেড়ে দিয়েছি, বিবিগুলো দূরে দিয়েছি, সমস্ত গায়ে রোগ, পোকায় খিলবিল করছে। আমার ইয়াকুব আমার উপরে নারাজ হয়নি। আল্লাহ তার শরীরের ওই কথাটা এত পছন্দ হয়েছে, শরীরের সব রোগগুলো নিমিশেই ভালো করে দিল। আল্লাহু আকবার। সন্তানগুলো ফিরিয়ে দিল, সম্পদ ফিরিয়ে দিল, বিবিগুলো ফিরে আসলো। কোনো অভিযোগ ছিল না, তার ইতমিনান ছিল, খুশি ছিল। আমাদের তো অভিযোগের শেষ নাই। ছেলে হয় না অভিযোগ, মেয়ে হয় না অভিযোগ, পরপর 2টা মেয়ে দিয়েছে, ছেলে হয় না অভিযোগ। আল্লাহকে আমাকে দেখে না? আমার পরপর 3টা মেয়ে, একটা ছেলে যদি দিত, আরে আমার সংসারে অভাব, আল্লাহকে আমাকে দেখে না? আমি নামাজ পড়ি, আমার বিপদ যায় না, আল্লাহকে আমাকে দেখে না? আল্লাহি, আল্লাহর কসম করে বলি, এমন অভিযোগ যদি আপনি বলেন আল্লাহ আমাকে দেখে না, আপনি 1000 বার যদি কাবা শরীফ জিয়ারত করেন, 1000 রাকাত নামাজও পড়েন, কিয়ামতের মাঠে আপনি বেঈমান হয়ে উঠবেন। আল্লাহকে অভিযোগ দাঁড় করার মতন কোন ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই মানতে হবে। সুখে থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে আলহামদুলিল্লাহ, জ্বর হয়েছে আলহামদুলিল্লাহ, ক্যান্সার হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি রাজপ্রাসাদে আছেন আলহামদুলিল্লাহ, কুড়ে ঘরে আছেন আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ বলা ছাড়া আল্লাহর উপর নারাজ থাকার কোন সুযোগ নাই। কারণ রাসূলকে আল্লাহ শিখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। হে নবী, তোমার উম্মতদেরকে জানায়া দাও, বিপদে থাকুক, মুসিবতে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করতে না পারে, ওই নাশুকরি বান্দাদের কাতারে শামিল হয়ে যাবে। আর জানায় দাও, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তারা যদি শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আল্লাহু আকবার। আর যদি নাশুকরি করেই বসে, শুনে রেখো, জেনে রেখো, হে নবী জানাইয়ে দিও তোমার উম্মতদেরকে, নাশুকরি যদি করে কোনোভাবে, আমি আল্লাহ তাকে এমন আযাবে গ্রেফতার করব যে আযাব এত কঠিন আযাব। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন আযাব। আমি যদি তাকে একবার ধরি, পৃথিবীর কেউ তাকে ছাড়াতে পারবে না।
কেউ আপনাকে জামিন নিয়ে দিতে পারবে না। আমার ধরা খুব শক্ত ধরা, আমার ধরা খুব শক্ত ধরা। আমি খপ করে ধরে আজরাইলকে শুধু বলবো, যা জানটা কবজ করে দেয়, দুনিয়ার সব আশা ভরসা শেষ। অনন্তকাল কবরের আযাবে ভুগতে হবে। অনন্তকাল কিয়ামতের দিন ফয়সালা হয়ে জাহান্নামের সে খড়ি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, বারবার অনুরোধ করছি, অভিযোগ দাঁড় করার কিছু নাই। আরে ভাই, আমি আজকে একটি কুড়ে ঘরে আছি, আমি কুড়ে ঘরে আছি, আমার লক্ষ্য থাকবে, আরে আমি তো কুড়ে ঘরে আছি, আমার তো মাথা গোজার ঠায় আছে। অনেক মানুষ তো ফুটপাতে ঘুমায়, অনেক মানুষ তো রেল স্টেশনে ঘুমায়, আরে আমার তো মাথা গোজার ছায় আছে। যার একতলা বাড়ি, সে ঘরের বাড়ির মানুষের দিকে চিন্তা করে, আমার তো আল্লাহ একতলা বাড়ি দিয়েছে। অনেক মানুষ তো টিনের বাড়িতে ঘুমায়। কেন ভাই? আমি বিশাল আশা করি, আরে আমার অমুক ভাইয়ের 2 তলা, আমার 1 তলা, আমার হলো না। আফসোস, আফসোস, আফসোস। রাসূল বলতেছে, রে আফসোসকারী মানুষদের জীবনেও শান্তি হবে না। এই দুনিয়ার মতো আরো একটি সমান দুনিয়ার মালিকও যদি তাদের বানিয়ে দেওয়া হয়, তারপর তারা বলবে আরেকটা দুনিয়া হলে ভালো হতো। হাত্তা মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ, লালসা, সম্পদ, মোহ এভাবেই মানুষদেরকে গ্রাস করে। তারা না মরা পর্যন্ত তাদের পেট ভরবে না। মানে পেটের উপরে মাটি না দেওয়া পর্যন্ত, পেটের মধ্যে মাটি না দেওয়া পর্যন্ত তাদের পেট ভরে না। বরং ওই সমস্ত মানুষগুলাই সফল, যারা অল্পতে তুষ্ট থাকে। আমার আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাকে যা দিয়েছে অন্যকে তো এটাও দেয় নাই। প্রিয় হাজিরিন, এটা রাসূলের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা। আপনি যদি রাসূলকে মানেন, কোরআনকে মানলেন। রাসূলকে যদি না মানেন, কোরআনকে মানলেন না। রাসূলকে না মানলে কোরআন মানা যায় না। কোরআন মানতে হলে রাসূলকে আপনাকে মানতেই হবে। কারণ আম্মা জান আয়েশা বলেছেন, খুলুকুল কোরআন, রাসূলের চরিত্রটা হুবহু কোরআন। এখন রাসূলকে আপনি মানলেন না, কোরআন আপনি কি করে মানবেন? কোরআন মানলে রাসূলকে মানা হয়, রাসূলকে মানলে কোরআন মানা হয়। দুইটা জিনিস অতপ্রতভাবে জড়িত। এই জন্য একটা মানলে আর একটা মানা হয়ে যায়। তবে রাসূলকে বাদ দিয়ে কোনো কিছু মেনে আপনি সফল হবেন না। প্রিয় হাজিরিন, তাই আসুন আমরা রাসূলের জীবন আদর্শ শুনছি, রাসূলের জীবনী থেকে একটা মেসেজ যদি আমি নিতে পারি, একটা গুণ। মনে করেন রাসূল সারা জীবনে যত আমল করেছে আপনি সব মানতে পারছেন না, একটাই মানেন। সেটা কি? রাসূল কখনো মিথ্যা বলেনি। আপনি চেষ্টা করেন আপনি মিথ্যা বলবেন। একটা গুণ মানে, আল্লাহর কসম করে বলছি, একটা গুণ রাসূলের মানে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ যদি আপনি মিথ্যা না বলেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? একজন আমাকে জিজ্ঞেস করলো, ভাই নামাজ পড়েছেন? আপনি নামাজ পড়েননি, মিথ্যা বললেন, পড়েছি, তাহলে হলো? কিন্তু যদি আপনি সত্য বলেন তাহলে বেঁচে গেলেন, ভাই পড়েছি। আর যদি আপনি লজ্জা বোধ পান যে তাকে যদি বলি নামাজ পড়ি তাহলে লজ্জা হবে, তাহলে আপনার শিক্ষা হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মিথ্যায় ছয়লাভ হয়ে গেছি। আমাদের মুখের আর কোনো বরকত নাই। আগেকার হুজুররা ফু দিলে রোগ আল্লাহ তাআলা সেই ফুর বরকতে, সূরার বরকতে ভালো হয়ে যেত। আগের আল্লাহর ওলিরা পীর সাহেবরা ফু দিত। আমাদের ফুতে আর কাজ করে না। আমাদের জবানের ঠিক নাই, হালাল হারাম ঠিক নাই। অহরহ মিথ্যা বলি, মিথ্যা বললে রুহু মরে যায়, মিথ্যা বললে বরকত কমে যায়, মিথ্যা বললে চেহারার নূর জ্বলে যায়। মিথ্যা ব্যক্তিকে দুনিয়ার কেউ বিশ্বাস করে না, মিথ্যা ব্যক্তিকে আল্লাহ রাসূলও ভালোবাসে না, মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তাআলাও বদদুয়া করেছে। মিথ্যা বলা কবিরা গুনাহ, সমস্ত গুনাহের মা। আল্লাহ রাসূলের চরিত্রে একটা দিন আপনি দেখাতে পারবেন না কখনো হাসির স্থলে মিথ্যা বলেছে। বরং আমরা অহরহ মিথ্যা বলি, মিথ্যাও বলি নামাজ পড়ি, মিথ্যাও বলি রোজাও রাখি, মিথ্যাও বলি আরে অনেক ধরনের ভালো কাজ করি, কিন্তু ভাই ওই ভালো কাজ আর আমল নামায় যোগ হচ্ছে না। মিথ্যা বলার কারণে সমস্ত গুনাহের মা গুনাহ করার কারণে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। ভাই এই জন্য রাসূলের আদর্শ অনুসরণ আপনাকে করতে হবে। একটা গুণ আপনি অর্জন করুন। আমি বলবো বেশি ওয়াজ না, রাসূল সত্যবাদী ছিলেন, আমরা সত্য কথা বলবো, সত্যের পথে চলবো। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন। সুন্নতের নিয়ত করে নিন।